লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। অন্য সময় আপনার ভক্তদের প্রার্থনাকে আপনার কাছে পৌঁছে দেওয়ার সংবাহক হই আমি। ওরা ওদের মনের কথা আমার কানে বলেন, আর আমি ওদের বলা কথা নিজের মন দিয়ে আপনার কাছে পৌঁছই। কিন্তু আজ আমি আমার প্রার্থনা প্রত্যক্ষভাবে আপনার কানে বলছি প্রভু, কারণ আজ সংসারের অস্তিত্বের প্রশ্ন প্রভু। আর সেই জন্যই এমন ধৃষ্টতা আমি প্রথমবার করছি প্রভু, যাতে আপনি ধ্যানাবস্থায় আমার প্রার্থনা শুনতে পান আর এই সংসারকে মহাবিনাশের হাত থেকে বাঁচান।
আমি আপনাকে আপনার স্বরূপে ফিরিয়ে আনতে পারলাম না মহাদেব। সেই জন্য ত্যাগ করব আমার এই শরীরকে চিরকালের মতো। আমার কন্যা রূপে আমার কাছে ধরা দাও মা, নিজের শিশু রূপ প্রকট করো। আর যেই নারীকে তুমি অবলা, অসহায় এবং পুতুল বলে মনে করছো, সেই নারী রূপেই মা পার্বতী স্বয়ং জন্মগ্রহণ করেছেন। আপনার নিষ্ঠুর ভালোবাসা আর আমার কাছ থেকে আপনাকে দূরে সরানো এই শিশু রূপ, আমি এর অবসান ঘটাবো। কালী রূপ ধারণ করে আমি আপনাকে লাভ করব। মহাপাপ করেছি আমি আমার মহাদেবকে প্রহার করেছি, আমার মহাদেবকে প্রহার করেছি, নিজের স্বামীকে। আমি কি করে নিজের স্বামীকে প্রহার করতে পারলাম? এত বড় পাপ আমি কি করে করতে পারলাম? কি করে? মহাপাপ করেছি আমি, মহাপাপ। মা, এ তো অনর্থ হয়ে গেল। এবার কি হবে দেবী লক্ষ্মী? ওনার সঙ্গে মহাদেব সর্বদা আছেন। গিরিজা, গিরিজা ওঠো, গিরিজা, গিরিজা তোমার শিব তোমায় ডাকছে, ওঠো। এতদিন ধরে আমার হৃদয়ে জ্বলতে থাকা প্রতিশোধের আগুন শান্ত হলো। এবার চলো দারুকা, আমাদের এখানের কাজ সমাপ্ত হয়েছে। এবার আমরা দুজন পাতালে গিয়ে স্বর্ণভাণ্ডার নিয়ে সুখে থাকবো। গিরিজা ওঠো, গিরিজা, গিরিজা ওঠো, গিরিজা ওঠো, গিরিজা ওঠো, গিরিজা ওঠো, গিরিজা।
গিরিজা ওঠো, গিরিজা, 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 গিরিজা ওঠো, গিরিজা ওঠো, গিরিজা ওঠো, গিরিজা, তোমার শিব তোমায় ডাকছে, গিরিজা, গিরিজা। চোখ খোলো, গিরিজা, চোখ খোলো, গিরিজা, খোলো, গিরিজা, গিরিজা ওঠো, গিরিজা, গিরিজা ওঠো, গিরিজা, গিরিজা ওঠো, গিরিজা ওঠো, গিরিজা ওঠো, গিরিজা ওঠো। যদি কালী এইভাবেই মূর্ছিতা হয়ে থাকেন তাহলে সমগ্র ব্রহ্মাণ্ডকে মহাদেবের ক্রোধের সম্মুখীন হতে হবে। আর সেই ক্রোধ এতই প্রচণ্ড হবে যে তার চূড়ান্ত সীমায় পৌঁছতেই সম্ভবত মহাদেব তৃতীয় নেত্র উন্মিলিত করবেন। যদি সেটাই হয় তবে তার পরিণাম মহাবিনাশকারী হবে। কিন্তু দেবীলক্ষ্মী, কোনো কিছু আমাদের বশে নেই। না আমরা কালের জ্ঞান ফিরিয়ে আনতে পারবো, আর না পারবো মহাদেবকে তৃতীয় নয়ন খোলার থেকে বাধা দিতে। আপনি সঠিক বলছেন মা। আমরা সবাই অসহায়। আমরা শুধুই প্রতীক্ষা আর প্রার্থনাই করতে পারি। এ তো প্রভুর তাণ্ডবের নাদ। ব্রহ্মনাদ এবং তার সঙ্গে আমাদের নৃত্য, সৃষ্টির সৃজন করে আর তার সংহার। এবার হয় এই নৃত্যে তোমার মূর্ছা ভঙ্গ হবে, হয় আমিও মহাশূন্যে বিলীন হব। মা, মা স্বাভাবিক হচ্ছেন। এর অর্থ হলো বিপদ কেটে গেছে। মহাদেব, মহাদেব, কোথায় গেলেন মহাদেব? মহাদেব, প্রভু, আপনি চলে গেলেন মহাদেব। তাহলে ঠিক আছে, আমি পুনরায় ভূতলে গিয়ে ধ্যানে বসবো।
মহাদেব, 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 মহাদেব কোথায় চলে গেলেন? মহাদেব, 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 আমার মহাদেব, আপনি তো আমার কাছে ছিলেন। আপনারা দয়া করে বলুন না, বলুন না দয়া করে, মহাদেব স্বরূপে ফিরেছেন তাই না? মহাদেব স্বরূপে ফিরে এসেছেন তো? বলুন না। উনি ওনার স্বরূপে ফিরে এসেছেন, উনি এসে গেছেন। পার্বতী, মহাদেব এখনো শিশুরূপে আছেন। তাহলে মহাদেব রূপে দেখা দিলেন কেন? কালীর ক্রোধকে শান্ত করতে। কারণ কালীর ক্রোধকে উনি ছাড়া আর কেউই শান্ত করতে পারত না। সেই জন্য শিশু ভোলানাথের মহাদেব স্বরূপ স্বল্প সময়ের জন্যই প্রকট হয়েছিলেন, আর কার্য সম্পন্ন হতেই অন্তর্ধান হয়ে গেছেন। এর অর্থ দেবী পার্বতী, আমাদের স্বামীরা এখনো শিশুরূপেই আছেন। দেবী অনুসূয়া, আমি আমার পরাজয় স্বীকার করে নিচ্ছি, স্বীকার করে নিচ্ছি। আপনাকে আপনার সৌম্য আর শান্ত রূপে দেখে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। দেবী কাত্যায়নী আর দেবী কালীর রূপে দেখে আমি বড় দুশ্চিন্তায় ছিলাম। অর্থাৎ মহাদেবের বিরহে আমি যে কষ্ট পাচ্ছি তার থেকে আমায় মুক্তি দেবেন আপনি? ত্রিদেবকে আবার তাদের স্বরূপে ফিরিয়ে দেবেন, আমাদের স্বামীদেরকে আবার ফিরিয়ে দেবেন আপনি। পরোপকার আর সহানুভূতির অর্থ নিজের প্রাণ বিসর্জন দেওয়া নয় দেবী পার্বতী। শিশু ত্রিদেব আমার প্রাণের চেয়েও প্রিয়। আমি হাসি মুখে আমার প্রাণ বিসর্জন দিতে পারি, কিন্তু কোনো মূল্যেই আমি আমার সন্তানদের ত্যাগ করতে পারবো না।